একটু শর্টে বলেন এবং প্রথম কোন কাজটা হাত দিবেন, জনগণের প্রতি আপনার যে ডেডিকেশন, চ্যালেঞ্জটা কেমন ছিল? পার্লামেন্টে গেলে প্রথম কোনটাকে প্রায়োরিটি দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সকলকে। এখন আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম 9-এর, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 9-এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত হয়েছে। এখন আমরা পেলাম এই ফলাফল ঘোষণায় ব্যক্তিগতভাবে আমার তেমন অনুভূতি প্রকাশ করার মধ্যে কিছু না। এটা হচ্ছে ভোটাররা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, তাদের জন্য, তাদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য। আমরা রাজনৈতিক কর্মী, রাজনীতি করি, যেখানে যে অবস্থায় থাকি না কেন। এটা এমপি মন্ত্রী আমাদের জন্য বড় কথা না। আমাদের কথা হচ্ছে আমরা রাজনীতি করি জনগণের জন্য, দেশের জন্য। কাজে এটা আমার জন্য বিশেষ কোনো অনুভূতি অথবা বিশেষ কোনো আনন্দের বিষয় বয়ে আনে না। এটা হচ্ছে একটা কাজের দায়িত্ব আমার উপর পড়েছে, মানুষের আমানত, ভোটের আমানত। সেই দায়িত্ব আমি ইমানদারির সাথে, স্বচ্ছতার সাথে, দুর্নীতি মুক্ত থেকে আমি জনগণের জন্য কাজ করে যাবো। এটা হচ্ছে আমার প্রত্যয়। আর চ্যালেঞ্জটা যেটা বলছেন সেটা চ্যালেঞ্জ হিসেবে কোনো কিছু নাই। এটা দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের কর্মী হিসেবে, যে আন্দোলন সংগ্রামের একজন কর্মী হিসেবে, যে বিগত দিনে যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি মানুষের কাছে গিয়েছি এবং মানুষের সমর্থন পেয়েছি। এখন মানুষের স্বপ্ন বাস্তবায়নে, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাব।